বলছি যে সকালে কি টিফিন বানাবো? আজকে না ছুটির দিন, একটু লুচি আর ছোলার ডাল করো, সবাই মিলে জমিয়ে খাওয়া হবে। অল্প করে আলুর দম আর একটু সিমুই করবে। মা, আজকে লুচিগুলো দারুণ ফুলেছিল না? ঘোড়ার ডিম হয়েছিল, লুচিগুলো কেমন শক্ত হয়েছিল, কই সেটা তো বললি না। আরে একটু আধটু ওরকম হতেই পারে, সবকিছু কি খুঁত ধরলে হয়? কি গো, দুপুরবেলা কি রান্না হবে? তাছাড়া রান্নার মতন কোনো বাজার নেই কিন্তু। ততক্ষণ তুমি ভাতটা বসাও, আমি গিয়ে বাজার করে আনছি। খোকা, একটু খাসির মাংস আনবি আর তার সাথে একটু গলদা চিংড়ি আনবি, গলদা চিংড়ির ভাপা খাবো। আচ্ছা ঠিক আছে মা। মা, দুপুরবেলা তোমার কোন রান্নাটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল? খাসির মাংস না গলদা চিংড়ির ভাপা? কোনোটাই ভালো হয়নি। এত টাকা দিয়ে খাসির মাংস আনলি, সব বেকার। মাংসেই নুন বেশি হয়ে গেছিল, তুই বুঝতে পারিস নি? তুমি যে কি বলো না মা, আমি তো কোনো কিছুই বুঝতে পারলাম না। বলছি যে রাতে কি খাবার বানাবো? রাতের খাবার আর তোমাকে বানাতে হবে না, আমি বানিয়ে নেবো, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। তুই খাবার বানাবি মানে? তাহলে ও কি করবে? কেন, বললাম তো ও রেস্ট নেবে। তুই কি পাগল হয়ে গেলি নাকি? তোর বউ ঘরে গিয়ে শুয়ে থাকবে আর তুই রান্না করবি? তুই কি তোর বউয়ের চাকর হয়ে গেলি? যার কর্ম সেই করবে, তোকে অত মাথা ঘামাতে হবে না। কেন মা, আমি ওর কাজে হেল্প করে দেবো বলে তুমি আমাকে ওর চাকর বলছো? আচ্ছা মা, বিয়ের আগে তুমি তো আমার সব কাজ করে দিতে, তাহলে তুমি কি আমার চাকর ছিলে? সেটা আমার কর্তব্য ছিল, সব মায়েদেরই কর্তব্য নিজের সন্তানকে লালন পালন করা। একদম ঠিক বলেছো মা, তুমি যেরকম তোমার সন্তানকে লালন পালন করতে গিয়ে তোমার কর্তব্য পালন করেছো, তেমন আমার স্ত্রীকে ভালো রাখা, সুখে রাখা আমার কর্তব্য। সংসারে সব কাজ করতে গিয়ে সকাল থেকে রাত 10টা অবধি ওর হাতে জল শুকনো হয় না। ওরও তো ইচ্ছে করে একটু বিশ্রাম নিক, একটু টিভি দেখুক, আমাদের সঙ্গে হাসি ঠাট্টা করুক। সেই সুযোগটা যদি আমি ওকে না দিই, তাহলে তো ওর প্রতি অনেক অন্যায় করা হবে। আমার স্বামী আমাকে এত ভালোবাসে, সত্যি আমি ভাগ্যবতী। চলো, আমি ঘরে গিয়ে রান্না করবো, তুমি টিভি দেখবে। তারা খোকা, আমি বেঁচে থাকতে তুই কেন রান্না করবি? বৌমা, তুমি কিছু মনে করো না, আমি তোমাকে অনেক খাটিয়েছি। কালকে থেকে যা কাজ করব দুজনে ভাগাভাগি করেই করব। যা, তোরা ঘরে যা, আর আমি রাতের খাবারটা বানিয়ে নিয়ে আর যাচ্ছি।